ইনি রফিকুল ইসলাম। এক দুর্ঘটনার কারণে তার পা ও কোমর ভেঙে যায়। সে থেকে চলাফেরা করতে পারে না এবং কোনো কাজ করতে পারে না। সংসারে চলে আসে অনেক অভাব। তবে অভাব শুধু কাপড় আর খাবারের জন্য নয়, তার জন্য প্রয়োজন হয় অনেক ওষুধের। ওষুধ না হলে তার ব্যথার জন্য ছটপট করে, কান্নাকাটি করে। তাই ছুটে চলে আসলাম তার কাছে আমার সামান্য সহযোগিতা। হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি ব্যতীত: সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান অথবা সৎ কর্মশীল সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম শরীফ 1631। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক একটি সেবামূলক কাজের উদ্দেশ্যে এখানে আমাকে নিয়ে এসেছে। তো রফিকুল ইসলামের অনেক পরীক্ষা নিরীক্ষার কাগজ এবং অনেক সুনামধন্য ডাক্তারের কাগজ দেখলাম। সেগুলোর মধ্য থেকে কিছু ওষুধ ও আমার জ্ঞান অনুসারে কিছু ওষুধ লিখলাম। যেহেতু তার পক্ষে ওষুধ কেনা সম্ভব নয়, তাই আমি আমার কাছ থেকে এক ভাতিজাকে ওষুধ আনতে পাঠালাম। 30 মিনিট পর সে ওষুধ নিয়ে চলে আসে। সেই ওষুধগুলো আমি তার হাতে তুলে দিলাম এবং আমার নিকট হইতে তার জন্য নিয়ে আসা নিত্য প্রয়োজনীয় কিছু খাবার ও কিছু বাজার দিয়ে দিলাম। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে পড়ে থাকার পরেও কেউ নজর করলো না, দেখলো না। আজকে আমার এই ডাক্তার ভাই আজকে আমাকে আগে এসে আমাকে সহযোগিতা করতেছে, তো এর জন্য আমি খুবই খুশি হইলাম। ভালো ভাই, এতে যদি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে আরো ভালো করি, আর আল্লাহ থেকে সুস্থ করুক আমাকে। আল্লাহ তাই যদি আরো কিছু আমার সাহায্য করতে পারে ইনশাআল্লাহ করবো। আমি যতদূর পারি আসবো, চিন্তা করেন না। আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার আসবো। হ্যাঁ, আপনার কোনো কিছু ইয়ে করেন না। যখন যাওয়ার সমস্যা হয় আপনি আমার কাছে যাবেন, আমার ঠিকানা ওখানে লেখা আছে। আপনি আমার ওখানে যাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভালো থাকেন, ইনশাআল্লাহ। দ্বিতীয় দিনে এমন অসহায় অসুস্থ প্রতিবন্ধী ভাইকে সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো সবাই দোয়া করবেন এবং এমন অসহায় অসুস্থ ব্যক্তি আর অন্য কোথাও থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।